হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আমার রুম মেকওভার নিয়ে। বেশ কয়েকদিন ধরেই আমার রুমটা খুবই এলোমেলোভাবে পড়েছিল, তো আমি ভাবলাম এই রুমটাকে একটু সুন্দরভাবে মেকওভার করা যাক আর ডেকোরেশন করা যাক। সো ওভারঅল রুম ডেকোরেশন করতে আমার কিরকম কস্ট পড়লো অ্যান্ড আমি এই টুলসগুলো কোথা থেকে কিনেছি এগুলোর সব ডিটেল আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো আমার এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। এখানে আমি কি কি ডেকোরেটিভ টুলস রুম মেকওভারের জন্য ব্যবহার করব সেগুলো একটু সাজিয়ে কয়েকটা ক্লিপস নিলাম। ফার্স্টেই আমি আমার টেবিলটা মেকওভার করব, কারণ টেবিলটার অবস্থা খুবই বাজে। ডেস্ক সেটআপের জন্য আমি অনলাইন থেকে এবং নিউ মার্কেট থেকে দুই জায়গা থেকে মিলিয়ে কিছু প্রোডাক্টস কিনেছিলাম। প্রথমেই আমি আমার টেবিলে যে এক্সট্রা জিনিসগুলো ছিল ওগুলো সরিয়ে নিচ্ছিলাম। দেন আমি টেবিলের দেয়ালে যে এক্সট্রা পেপারসগুলো লাগিয়েছিলাম ওগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছিলাম। আমি পেপারগুলো আঠা দিয়ে লাগিয়েছিলাম, যেই কারণে আমার এই পেপারগুলো খুলতে বেশ ভালোই প্রবলেম ফেস করতে হয়। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল যে আমি যখন পেপারগুলো খুলছিলাম তখন গ্লুগুলো টেবিলের গায়ে আটকে যাচ্ছিল, এগুলোকে আমি কোনোভাবেই ক্লিন করতে পারছিলাম না। এরপর নেটটাকে আমি গুঁড়ো সাবানে ভিজিয়ে গ্লুটাকে ওঠানোর ট্রাই করি, তো সেটা মোটামুটি উঠে গেলেও জায়গাটা দেখতে খুব বাজে লাগছিল। তো আমি ভাবলাম এখানে আমি একটা পেপার অ্যাড করে দিই। এই পেপারটার মধ্যে আমি দেন ভাবলাম যে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট স্টিকি নোটের মাধ্যমেও লিখে রাখতে পারবো। একটা অ্যানাউন্সমেন্ট বোর্ড হিসেবে আমি এটাকে স্টাডি টেবিলে ইউজ করতে পারবো। সো এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই। তো নিউ মার্কেটে গিয়ে আমি পিন্টারেস্ট ইন্সপায়ার্ড কোনো টেবিল ম্যাটই খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ আমি এই কার্পেটটা পাই যেটার মধ্যে বাথরুম লেখা ছিল। তো আমার আম্মু বলল এটাকে আমি মাঝে দিয়ে পেইন্ট করলে কেউ বুঝবেই না এটা যে বাথরুমের কার্পেট। আর আসলে আপনারা দেখতেই পারছেন এটা বোঝার কোনো উপায়ই নেই এটা একটা বাথরুমের কার্পেট ছিল। আর এই কার্পেটটা নিয়েছিলাম আমি 250 to 300 এরকম রেঞ্জের মধ্যে। এখন কথা বলি এই পেগবোর্ডটা নিয়ে। আমি এই পেগবোর্ডটা নিয়েছিলাম একটা অনলাইন পেজ পেগবোর্ড বিডি থেকে। তখন ওই পেজটাতে একটা অফার চলছিল, আর অফারে এটার প্রাইস আসে 2800 টাকা, আর নর্মাল প্রাইস হচ্ছে 3100 টাকা। আপনারা এই পেগবোর্ডটা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এই পেগবোর্ডটার সাথে একটা পেন হোল্ডার আর দুইটা ছোট মিনি শেলফ নিয়েছিলাম। পেগবোর্ডের সাথে আমাকে কয়েকটা কমপ্লিমেন্টারি হ্যাঙ্গারও দিয়েছিল, যেখানে আমি আরো কিছু ছোট ছোট জিনিস হ্যাং করতে পারবো। তো ফার্স্টেই আমি আমার এই কিউট পেন্টিংটাই ছোট শেলফটাতে রাখলাম। এরপর আমার ব্ল্যাক পেন্স অ্যান্ড আদার কালার পেন্সগুলো পেন হোল্ডারে রেখে দিলাম। এই কিউট টেবিল ল্যাম্পটা নিয়েছিলাম আমি টেক ব্লুম ফেসবুক পেজ থেকে। এটার ডেলিভারি চার্জ সহ প্রাইস পড়ে 650 টাকা। আর এই ল্যাম্পটাতে দুইটা মোড ছিল, যেটা আমার কাছে খুবই কিউট লেগেছে। আরেকটা টেবিল ক্লক কিনেছিলাম কাওয়াই শপ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে। এটার প্রাইস পড়ে 350 টাকা। আমি ভেবেছিলাম ছবি দেখে যে ক্লকটা বেশ বড় হবে, বাট আনফরচুনেটলি ক্লকটা অনেক ছোট ছিল, যেটা দেখে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হই। এই কিউট তোতোরো কিচেনটা আমি কিনেছিলাম প্রিটি জিঙ্গল থেকে। এটার প্রাইস ছিল 250 টাকা। এটা এত কিউট, আমি এটা এখানে না ঝুলিয়ে আর পারলাম না। আর এখানেই আমার পেগবোর্ডটা ডেকোরেশন শেষ হলো। আমি আমার ডেস্কের পাশে রাখার জন্য একটা ফ্লাওয়ার ভেস আর কয়েকটা টিউলিপ ফ্লাওয়ার্সও কিনি। ফ্লাওয়ার ভেসটা আমি বেশ কয়েকদিন আগে কিনেছিলাম। এটার অ্যাপ্রক্সিমেটলি প্রাইসটা মনে নেই, কিন্তু অ্যারাউন্ড 80 টাকা পড়েছিল এই ভাসটার প্রাইস। আর টিউলিপ ফ্লাওয়ারগুলো নিউ মার্কেট থেকে কিনেছিলাম। 5টা টিউলিপ ফ্লাওয়ারের প্রাইস পড়ে 200 টাকা। আমি এই টেবিল কোস্টারটা কিনেছিলাম কালার ব্লেস বাই ইভা ফেসবুক পেজ থেকে, আর এটার প্রাইস পড়ে 140 টাকা। ওভারঅল আমার এই ডেস্কের সেটআপটা এত বেশি সুন্দর আর অ্যাস্থেটিক লেগেছে। আপনাদের কাছে আমার এই সেটআপটা কিরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ডেস্কের নিচের ড্রয়ারটার মেকওভারের প্রপার কোনো ভিডিও করা হয়নি, তো আমি ওভারঅল আপনাদেরকে এটা এক ঝলক দেখিয়ে দিলাম।
একটানা অনেকক্ষণ এই চেয়ারে বসে থাকলে আমার প্রচুর ব্যাক পেইন করে, যেই কারণে আমি এই কিউট ক্লাউড প্লাশিটা এই চেয়ারটার মধ্যে দিয়ে দিলাম। আমার রুমের আগের ডেস্কটা দেখতে এরকম ছিল আর পরে এরকম হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখুন। এইবার আমার রুমের পর্দা চেঞ্জ করার পালা। ফার্স্টেই দেখিয়েছিলাম আমার রুমের দেয়ালের কালার হচ্ছে পিঙ্ক আর আমার পর্দাগুলো হচ্ছে গোল্ডেন, দেখতে খুবই খাপছাড়া লাগে। এই কারণেই আমি একটা প্রপার কন্ট্রাস্টের এই পর্দাগুলো কিনি। এটা একটা পার্পলিশ জাম কালার, আমি আসলে কালার অত ভালো বুঝি না। তো যাই হোক, আমি এই পর্দাগুলো কিনেছিলাম এলিফ্যান্ট রোড থেকে। আমি টেবিলের পাশে একটা প্লাস্টিক লিফও ঝুলিয়ে দিয়েছিলাম, কারণ এই প্লাস্টিক লিফগুলো খুবই অ্যাস্থেটিক লাগে। আর এগুলো আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে 80 টাকা করে। এই অ্যাস্থেটিক উইন্ড চাইমটা আমি কিনেছিলাম প্রিটি জিঙ্গল থেকে, আর এটার প্রাইস পড়ে 400 টাকা। বাতাস হলে এই উইন্ড চাইমটার শব্দ খুবই পিসফুল এবং কাম লাগে। তো আমি উইন্ড চাইমটি ঝুলিয়েছিলাম দুইটা পর্দার মাঝখানে। আমি নিউ মার্কেট থেকে আমার বেডের জন্য একটা বেক্সিকোর চাদর কিনেছিলাম। এই চাদরটার প্রিন্টটা এত বেশি সুন্দর, আর আমি এই চাদরটা কিনেছিলাম 1100 টাকা দিয়ে। তার পাশাপাশি আমি আমার এই কর্নারটা আগের কিছু জিনিস দিয়েই গুছিয়ে নিয়েছিলাম। আমার রুমের ফাইনাল লুকটা এখন এরকম দেখাচ্ছে। আমার নিজের কাছেই আমার এই রুমের ডেকোরেশনটা খুবই বেশি পছন্দ হয়েছে। আর আপনাদের কাছে আমার রুমের ওভারঅল ডেকোরেশনটা কিরকম লেগেছে এটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।